আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন, এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবীজি জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সদাচরণ করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন, এরপর সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে হাদিসের মধ্যে নবী এক নম্বরে বললেন সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। দুই নম্বরে বললেন পিতা মাতার প্রতি সদাচরণ করা আল্লাহর প্রতি, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। এখন একটু বুঝেন, কি বোঝা যায়? আপনি আপনার আব্বার সাথে নম্র ভাষায় কথা বলাটা এটা আমল। কারণ নবীজির সাহাবী প্রশ্ন করছে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা, তো নবীজি এক নম্বরে বলছে নামাজ পড়া, সাহাবী দ্বিতীয় নম্বরে বলছে হুজুর এরপর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? নবীজি বলছে পিতা মাতার প্রতি সদাচরণ করা। আব্বা, আপনার জন্য আমি কি আনবো বলেন, আমি বাজারে আসি। এই যে আপনি সুন্দরভাবে আপনার আব্বার সাথে কথা বললেন, আম্মার সাথে কথা বললেন, বুখারীর বর্ণনা প্রমাণ করে এটাই আপনার একটা আল্লাহর কাছে প্রিয় আমল হিসাবে গণ্য হয়ে যাবে। কারণ প্রশ্ন কি? প্রশ্ন হলো আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা। তো দুই নম্বরে নবী বলছে পিতা মাতার প্রতি সদাচরণ করা। তাহলে আপনার আব্বা আম্মা তাদের জন্য ভালো ব্যবস্থাপনা করা, এটাও আপনার একটা আমল হয়ে যাবে। শুধু আমল না, আল্লাহর কাছে শ্রেষ্ঠতম একটা আমল হিসাবে গণ্য হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 5971 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, হুজুর মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে ভালো আচরণ পাওয়ার হকদার কে? দুনিয়ার যত মানুষ আছে এই মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাবার যোগ্য কে? নবীজি জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, হুজুর এরপর কে? নবীজি জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, হুজুর এরপর কে? নবীজি জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপর কে? নবীজি বললেন, সুম্মা আবুকা, এরপর তোমার বাবা। মায়ের কথা তিনবার বললেন, বাবার কথা একবার বললেন। মা এমন তিনটা কষ্ট পায়, বাবা কখনো এই তিন কষ্ট পায় না। এক নাম্বার, হামালাতু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট পায়, এটা বাবা কখনো পায় না। দুই নাম্বার, ওয়াদাআতহু কুরহা, মা সন্তান প্রসব করার কষ্ট পায়, বাবা কখনো সন্তান প্রসবের কষ্ট পায় না। তিন নাম্বার, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, মা সন্তানকে দুধ পান করানোর কষ্ট পায়, এটা বাবা কখনো পায় না। রাতের বেলা 10 মিনিট 20 মিনিট কিছুক্ষণ পর পর কতবার ঘুম ভাঙ্গে আর বাচ্চাকে দুধ পান করাইতে হয়, এই কষ্ট বাবা কখনো পায় না। বরং মাঝে মাঝে বাবা বিরক্ত হয়ে অন্য রুমে গিয়ে ঘুমায়। কেন? বাবার এই বিরক্তির কারণ বাচ্চা একটু পরে পরে চিল্লাচিল্লি করে, ঘুম ভালো হওয়ার জন্য অন্য রুমে গিয়ে ঘুমায়। কিন্তু মা বারবার তার প্রস্রাবের কাঁথা উল্টাইতেছে, পাল্টাইতেছে, পরিষ্কার করতেছে, দুধ পান করাইতেছে, এটা বাবা কখনো এই কষ্ট পায় না। এই জন্য নবী মায়ের কথা তিনবার বললেন, কারণ এই তিন কষ্ট পৃথিবীর কোনো বাবা পায় না, এটা শুধু মায়েরাই পায়। শেষে বললেন, সুম্মা আবুকা, তোমার বাবা। একজন সাহাবী, তার নাম মিকদাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
নবীজি বলেন ইন্নাল্লাহা ইউসিকুম বিউম্মাহাতিকুম সালাস, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের সাথে আচরণ যেন ভালো করো এই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে 3 বার হুকুম করছেন। ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিআবাইকুম, আল্লাহ তোমাদের বাবাদের সাথেও সুন্দর আচরণের হুকুম করছেন। ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিল আকরাব ফাল আকরাব, আল্লাহ তোমাদেরকে নিকট আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করার হুকুম করেন। আল্লাহ আমাদের সকলকে মাতা পিতার প্রতি যেন আমরা উত্তম আচরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারী 5972 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ক্বালা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদের ময়দানে যাইতে চাই, আমি জিহাদ করতে চাই। নবীজি বললেন, আলাকা আবাওয়ান, তোমার কি পিতামাতা আছে? তিনি জবাব দিলেন, জি আমার পিতামাতা আছে। নবীজি বললেন, ইরজি, তুমি বাসায় যাও, যাওয়ার পর ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার পিতামাতার আনুগত্যের মাধ্যমে জিহাদ করো। এর মানে পিতামাতার সেবা করা মানে আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব পাওয়া যায়। ইরজি ফাফিহিমা ফাজাহিদ, দাও বাসায় যাও, পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদ করো। সহিহ বুখারী 5973 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আমর থেকে আরেকটা বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালআনুর রাজুল ওয়ালিদাই, তোমাদের কেউ যেন তার পিতা মাতাকে অভিশাপ না দেয়। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনুর রাজুল ওয়ালিদাই, কোন সন্তান কি তার মা বাবারে অভিশাপ দিতে পারে? মা বাবারে আবার সন্তান অভিশাপ দেয় কিভাবে? নবীজি জবাব দিলেন, ইয়াসুব্বু আবার রাজুল ফায়াসুব্বু আবা ওয়া ইয়াসুব্বু উম্মা, কোন ব্যক্তি আরেকজনের বাবারে গালি দেয়, পাল্টা ওই ব্যক্তি তার বাবারে গালি দেয়। কোন ব্যক্তি তার মাকে গালি দেয়, ওই ব্যক্তি পাল্টা তার মাকে গালি দেয়। আমি কাউকে গালি দেওয়া, পাল্টা আমাকে আমার বাবা নিয়ে গালি দেওয়া, আমার মা নিয়ে গালি দেওয়া, কেমন যেন আমি আমার মা বাবারে গালি খাওয়াইলাম। এটাই হলো পিতা মাতাকে অভিশাপ দেওয়া। এজন্য আপনি কাউরে গালি দিয়ে, আপনারে যদি কেউ গালি দেয় আপনি পাল্টা গালি দেওয়া, মানে আমি আপনারে গালি দিলাম, দেওয়ার সাথে সাথে আপনি আমার ওইটাই কইলেন পাল্টা। এর মানে আমি গালি দেওয়ার কারণেই তো আপনি আমারে গালি দিলেন। এই গালি আমি আপনার থেকে যে পাইলাম, এটাই আমি আমার আব্বা আম্মারে অভিশাপ দিলাম, মানে আপনারে গালির কারণে আপনি আমারে শোনায়া দিলেন। নবীজি কই, এটা তুমি তোমার মা বাপের এই গালি নিজ হাতে ধইরা খাওয়াইলা, এটাই মা বাবার অভিশপ্ত করা। তাহলে কাউরে গালি দিয়েন না, যদি দেন ওই বেটা পাল্টা আপনার আব্বারে গালি দিবে, আপনার আম্মারে গালি দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একজন নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি। পুরাটা মনে রাখার দরকার নেই। মুআবিয়া কেন বললাম? কারণ মুআবিয়া নামে নবীজির আরো বিখ্যাত সাহাবী আছে, কিন্তু ওনার নাম ওই বিখ্যাত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন উনি না, উনি আরেক মুআবিয়া, নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি। আর আমিরে মুআবিয়া বিখ্যাত যিনি, তার নাম মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। উনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুআবিয়া। আর আমি এখন যে সাহাবীর নাম বললাম ওনার নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আসার পর নবীজিকে বলতেছেন, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদের ময়দানে থেকে আপনার পাশে থেকে লড়াই করতে চাই। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় জি জিন্দা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাবাররাহা, যাও তোমার মায়ের সেবা করো। তিনি বলেন, সুম্মা আতাইতুহু মিনাল জানিবিল আখার, আরেক পাশ দিয়া নবীর সামনে আসলাম।
আসার পর বললাম, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরাহ। আমি আপনার সাথে থেকে আপনার পাশে থেকে লড়াই করতে চাই। আমি এই জিহাদের দ্বারা আল্লাহর সন্তুষ্টি আর আখিরাত কামাই করতে চাই, এটা আমার উদ্দেশ্য। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় জি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাবাররাহা, বাসায় যাও, মায়ের সেবা করো। সাহাবী বলেন, আমি আবার সামনে দিয়ে আসলাম, আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আশেপাশে থেকে জিহাদের ময়দানে থেকে লড়াই করতে চাই। আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারাল আখিরাহ, আমি এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি চাই, আখিরাত কামনা করতে চাই। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? জি আছে। নবীজি বললেন, ইরজি ফাবাররাহা, যাও মায়ের সেবা করো। ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, মায়ের পা আঁকড়ে ধরে থাকো, সেখানেই তোমার জান্নাত। মানে মায়ের সেবা করো, এখানেই তোমার জান্নাত। আপনারা বা ঢাকা শহরের মানুষ তো বাসার ছাদে আপনারা আর কি গাছ লাগান, পেয়ারা গাছ, পেঁপে গাছ, আম গাছ লাগায় না অনেকে? হয়। আপনারা প্রথম পেঁপেটা, প্রথম পেয়ারা, প্রথম আপনার অনেক কিছু আর কি এরা কি করে চিন্তা করে, আমি বড় কোনো আলেমকে, বড় মুফতি, বড় পীর সাহেবরে নিয়ে যাই, ওনার কাছে দেই। আপনার আব্বা আম্মা যদি জীবিত থাকে, আগে তাদেরকে খাওয়ান, পরে হুজুরে দিয়ে দেন। ফাসাম্মাল জান্নাহ, সেখানে জান্নাত নিশ্চিত। এখানে নিশ্চিত কিনা এটা হাদিসে নাই, কিন্তু সেখানে নিশ্চিত এটা হাদিসে আছে। এজন্য সেখানে খাওয়ার আগে। আমরা আম্মা আরেক বাসায় থাকে, আপনি এক বাসায় থাকেন, সেপারেট থাকেন, তো মা থাকে আরেক বাসায়, বাবা আরেক বাসায়। আপনি বিরিয়ানি রান্না করলেন, তো আপনার মাথায় আসলো আমি মসজিদের ইমাম সাহেবের জন্য পাঠাবো। হ্যাঁ, আগে আপনার আব্বা আম্মার জন্য পাঠান, পরে ইমাম সাহেবের জন্য পাঠান। আগে ওখানে পাঠান, এখানেও পাঠান, সমস্যা নেই, আগে ওখানে। ওনাদেরকে কখনো ভুলবেন না, মুহূর্তের জন্য। ফাসাম্মাল জান্নাহ, রাসূল বলছেন সেখানে জান্নাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, মায়ের সেবা করো, মায়ের সেবা করো। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। নবীজি একদিন এক আজীব স্বপ্ন দেখলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন আমাকে বলেন, আয়েশা, রাআইতুনি ফিল জান্নাহ, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে। সুবহানাল্লাহ। আমি জান্নাতে ঘোরাঘুরি করতে লাগলাম। ফাসামিআতু সাওতা কারিইন ইয়াকরাউ, আমি হঠাৎ আমার কানে একজন পাঠকের কোরআন তেলাওয়াত শুনতে পাইলাম। জান্নাতে একজনের কোরআন তেলাওয়াত শুনলাম। ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, মান হাদা, কার তেলাওয়াত আমি শুনলাম, এটা কে জান্নাতে কোরআন তেলাওয়াত করে? ফেরেশতারা জবাব দেয়, হারিসা ইবনুন নু'মান, হুজুর যার তেলাওয়াত আপনি শুনলেন তার নাম হলো হারিসা ইবনুন নু'মান। কি নাম? হারিসা। কি নাম? আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, কয় সেবা করা এমনই, সেবা করা এমন। দেখেন কি কয়, কয় সেবা করা এমন, সেবা করা এমন। মানে ওয়া কানা আবাররান নাস বিউম্মিহি, এই হারিসা তার মায়ের বড় সেবা করত, তার মায়ের বড় আশিক ছিল, তার মার বড় খেদমতদার ছিল, মাকে প্রচুর সম্মান করত, মায়ের প্রতি খুব আনুগত্যশীল ছিল এই ছেলেটা। মায়ের সেবা করার কারণে হারিসা ইবনে নু'মানের কোরআনের তেলাওয়াত আল্লাহ আমাকে জান্নাতে শোনায়া দেয়। কানা আবাররান নাস বিউম্মিহি, মায়ের বড় সেবা করত। মা বাবার সেবা করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এক ব্যক্তি আসে। ওনার নাম তাইসালা ইবনে মাইয়াস, তাবিঈ। পুরো নামটা মনে রাখতে হবে না, শুধু এতটুকু যদি মনে রাখতে পারেন, তাইসালা। কি নাম? তাইসালা। এই তাইসালা ইবনে মাইয়াস তিনি বলেন, কুনতু মান নাজদাত, আমি যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতাম, বিভিন্ন এলাকায় যুদ্ধ করতে যাইতাম। ফাআসাবতু যুনুবান লা আরাহা ইল্লা মিনাল কাবাইর,
আমি কিছু গুনাহ করে ফেলছি, যেই গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ বলে মনে হচ্ছে। ফাযাকারতু যালিকা লি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি আমার এই গুনাহ আব্দুল্লাহ ইবনে ওমরকে জানাইলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি যেই গুনাহগুলা করলা, গুনাহগুলা কি কি? আমি জবাব দিলাম, কাজা ওয়া কাজা, অমুক অমুক গুনাহ করছি। ইবনে ওমর বললেন, লাইসাত হাদিহি মিনাল কাবাইর, এইগুলা কবিরা গুনাহ না। উনি শুনা বললেন, এগুলা কবিরা গুনাহ না। তখন তিনি বললেন, মনে রাখবা, হুন্না তিসউন, বড় বড় প্রধানতম কবিরা গুনাহ হলো 9টা। বলেন, প্রধান কবিরা গুনাহ কয়টা? আরো আছে অনেক। তো ইবনে ওমর বলেন, অনেক কবিরা গুনার মধ্যে প্রধান কবিরা গুনাহ 9টা। মনে রাখবেন তো? তাহলে বলি, হ্যাঁ। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। সব কবিরা গুনার বস আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়াকাতলু নাসামা, নর হত্যা করা, মানুষ হত্যা করা। 3 নাম্বার ওয়াকাসফুল মুহসানা, সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার আকলু মালিল ইয়াতীম, ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার আল ফিরারু মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ইলহাদুন ফিল মসজিদ, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। মসজিদে কি করা? ধর্মদ্রোহী কাজ করা। 8 নাম্বার আল্লাযী ইস্তাসফিরু, ধর্ম নিয়ে উপহাস করা। 9 নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, আপনি কষ্ট দেওয়ার কারণে পিতা মাতার চোখের মধ্যে পানি আসা। আপনি কষ্ট দিয়েছেন, এই কষ্টের কারণে মা বাবার চোখে পানি আসছে। এটা লিডার 9টা কবিরা গুনাহ। এই প্রধান ও 9 কবিরা গুনার একটা এটাও, আপনার কোন কথায় বা কর্মে আপনার মা বাবার চোখে পানি আসাটা অনেক কবিরা গুনাহের মধ্যে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, এর মধ্যে এটাকেও স্থান দিয়েছে যে কোন সন্তান যদি পিতামাতার চোখে পানি আসে, তার কারণে যদি সন্তানের কারণে যদি পিতামাতার চোখে পানি আসে, এটাও অনেক বড় পর্যায়ের কবিরা গুনাহ। এবার আব্দুল্লাহ ইবনে ওমর ওই ব্যক্তিকে বলতেছে, যিনি বলছে আমি তো বড় বড় গুনাহ করছি, তো ওনারে কয়, আতাফরাকুন নার, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও? ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, তুমি কি জান্নাতে যেতে চাও? বলেন, জাহান্নাম থেকে দূরে আর জান্নাতে সবাই যেতে চাই না ইনশাআল্লাহ? তো ইবনে ওমর এই কথা বলার পরে তিনি বললেন, ই ওয়াল্লাহ, জি আমি তো এটা চাই, আল্লাহর কসম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আহাইয়াতুন ওয়ালিদুক, তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কিনা? তাইসালা ইবনে মাইয়াজ জবাব দেয়, উম্মি ইনদি, আমার কাছে আমার মা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, 2টা কাজ করবা, আলাম তালাহাল কালাম, মায়ের সাথে যদি কোমল সুরে কথা বলো। আজকে থেকে আপনার মা বাবা যারা আছে, মরণের আগ পর্যন্ত ওয়াদা করেন, তাদেরকে জোরে ভাষায় কখনো কথা বলবেন না। আখেরাত বরবাদ করে দিয়েন না। হাত নামান। 1 নাম্বার, যদি মায়ের সাথে কোমল ভাষায় কথা বলো, নরম সুরে, ওনার মা জিন্দা আছে বলতেছে। 2 নাম্বার ওয়া আতআমতাহাত তাআম, যদি খাবার খাওয়াও। কি খাওয়াও? খাবার খাওয়াও। লা তাদখুলুন্নাল জান্নাহ, অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবা। মায়ের সাথে কোমল আচরণ করবা, আর হলো তুমি তাকে খাবার খাওয়াবা। এখান থেকে বোঝা যায়, আপনারা 4 ভাই যখন আলাদা হয়ে যান, 5 ভাই আলাদা হন, আপনি চেষ্টা করবেন আপনার আব্বা আম্মারে আপনার সাথেই রাখতে। এতে আপনি জান্নাত আপনার সাথেই রাখলেন। এখন অনেক ছেলেরা মনে করে আব্বা আম্মা আমার সাথে নাই মানে বাঁচলাম। আপনি বাঁচেন নাই, আপনি ঠকছেন। আপনি বাঁচেন নাই, আপনি ঠকছেন। সত্যি আপনি ঠকছেন। কয় ছোট ভাইয়ের কাছে আম্মার আব্বারে দিয়ে দিছি, বাঁচলাম। না না, ছোট ভাইয়ের জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন, আপনারটা কঠিন বানায় নিছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলে দিলেন, তুমি মায়ের সাথে কোমল ভাবার কথা বলবা, মাকে খাবার খাওয়াবা, ঠিক মতো সেবা করবা, অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবা। সহিহ বুখারীর 2482 নাম্বার হাদিস। একজন বুজুর্গের কথা আপনারা অনেক শুনছেন, নাম জুরাইজ, ওনার নাম শুনছেন আপনারা। মুসলিম শরীফের লম্বা হাদিস আসছে ওনার ব্যাপারে, বুখারীতে একটু শর্ট আসছে। এই জুরাইজের ব্যাপারে নবীজি বলেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈলা ইউকালু লাহু জুরাইজ।
বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, তার নাম ছিল জুরাইজ। কানা ইউসাল্লি ফি সাওমাআতিহি। এই জুরাইজ তার ইবাদত খানার মধ্যে ইবাদত করতেছিল, নামাজ পড়তেছিল, নফল নামাজ। ফাজাআত উম্মুহু, জুরাইজের মা আসছে, আসার পর কয়, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি। জুরাইজ আমি তোমার মা, আমার সাথে কথা বলো। জুরাইজ চিন্তা করলো, উসল্লি আও উজিবু, আমি কি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব। ফাখতারাস সালাতা, তিনি নামাজকে বেছে নিলেন, নামাজ তিনি পড়তে লাগলেন। এটা বুখারীর বর্ণনা। মুসলিম শরীফের বর্ণনা, মা আবার আসছে, আসার পর কয়, জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি, জুরাইজ আমি তোমার মা, কথা বলো। তিনি আবার চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। উনি নামাজ পড়তেই লাগলেন। মুসলিমের বর্ণনা, মা তৃতীয়বার আসছে, আসার পর কয়, জুরাইজ কাল্লিমনি আনা উম্মুকা, আমি তোমার মা, আমার সাথে কথা বলো। আবার উনি চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। উনি নামাজ পড়তে লাগলেন। মা এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহুল মুমিসাত। আল্লাহ তুমি জুরাইজের মরণ দিবা না পতিতার চেহারা না দেখায়া। কার চেহারা? সতীত্ব বিক্রি করে যে বেড়ায় টাকার বিনিময়ে এমন নারী। যদিও এটার বাংলাটা আরো ভয়ঙ্কর, এই বাংলাটা আমি এখানে বলছি না। মুমিসাতের আরেকটা বাংলা আছে, তো সেটা বলতে আমার লজ্জা করছে। তো যাই হোক, টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়ায়, বাস এর থেকে আপনারা বুঝে নেন বাংলাটা কোন ধরনের হতে পারে। তো মা বদদুয়া বলছে, আল্লাহ এই জাতীয় নারীর চেহারা না দেখায় তার মরণ দিও না। ঘটনাও এক ঘটে গেছে। ওই এলাকার একজন এরকম নারী, যিনি আপনার সভ্যতার বিপরীতে চলে, যেই নারী আর কি, এরকম একজন নারী। তো এই নারী বলল, লাফতিনান্না জুরাইজান, আমি জুরাইজকে পরীক্ষা করব, ওরে ফিতনায় ফালাম। এক নারী বইলা ফেলছে। জুরাইজের কাছে আসছে, আসার পর ফাতাআররাজাত লাহু, নিজেরে বিভিন্ন ভঙ্গিমায় মোহনীয় রূপে আকর্ষণীয় ভাবে জুরাইজের সামনে উপস্থাপন করছে। নাউজুবিল্লাহ। ফাবা, জুরাইজ কোনো ভ্রুক্ষেপ করে নাই, অর্থাৎ উনি মাশাআল্লাহ ওনার ইবাদতে উনি লিপ্ত ছিলেন। ওনার ইবাদত থেকে ওই নারী জুরাইজকে বিচ্যুত করতে পারে নাই। নারী চলে গেছে। ফাতাতরাইয়া, একজন রাখালের কাছে গেছে। ফামকানাতহু মিন নাফসিহা, রাখালের সাথে অপকর্ম করছে। করার পর ফাওয়ালাদাত গুলামা, সন্তান প্রসব করছে। জনগণের কাছে এই সন্তান নিয়ে আইসা কয়, জনগণ, জুরাইজ নামক ওই লোকটা আমার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, এর প্রমাণ হলো এই সন্তান। নাউজুবিল্লাহ। জনগণ আসছে, আসার পর কাসারু সাওমাআতা, জনগণ আইসা তার ইবাদতখানা ভেঙে ফেলছে। ওয়াসাব্বুহু, গালি দিস। ফাতাওয়াদ্দা ওয়া সাল্লা, জুরাইজ নামাজ পড়ছে। নামাজ পড়ার পর আতাল গুলাম, ওই ছেলের কাছে আসছে, ওই যে বাচ্চা, বাচ্চার কাছে আসার পর কয়, মান আবুকা, এই বাচ্চা তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বাচ্চার জবান চালু করে দেয়। তিনজনে ছোটবেলায় কথা বলছে, ঈসা নবী, ইউসুফ আর জুলাইখা, এই দুইজনের ঘরে একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটা, এই দুইজন যে কামরায় ছিল, একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা। আর এই জুরাইজ যখন একটা বিপদে পড়ে গিয়েছে, তখন ওই যে বাচ্চাকে নিয়ে বিপদে ফেলাইতে চেয়েছিল, এই বাচ্চারও জবান আল্লাহ চালু করছেন। যদিও তাফসীরের কিতাবে আরেকজনের নাম আসে, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও শৈশবে কথা বলেছেন বলে তাফসীরের কিতাবে পাওয়া যায়। তবে হাদিসের মধ্যে এই তিনজনের নাম আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা যেখানে ছিলেন একজন, আরেকজন হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো এই জুরাইজ বিপদে পড়ার পর যে ছেলেটাকে নিয়ে বিপদে ফেলাইতে চেয়েছিল, ওই ছেলেটা। তো কয়, তোমার আব্বাকে? তো ছেলে বলে দিল, জালিকার রাঈ, অমুক রাখাল আমার পিতা। জুরাইজকে জনগণ কয়, নাবনি সাওমাআতাকা মিন যাহাব, তোমার ইবাদতখানাটা আমরা স্বর্ণ দিয়ে বানায় দিব। কয়, না না, লাগবে না, স্বর্ণ দিয়ে বানানো লাগবে না। আইদুহু মিন তিন, আগে যেমন মাটি দিয়েছিল মাটি দিয়ে আবার বানায় দাও। জুরাইজ বুঝতে পারছে যে এই ভাঙ্গাটা, এই বিপদে পড়াটা, এটা তোমাদের দোষ না, আমি নিজের দোষে এটা বিপদে পড়েছিলাম। আম্মার কথা শুনি নাই, আম্মা বদদুয়া করে ফেলছে, এই বদদুয়া লেগে গিয়েছে। এখন আল্লাহ ওই বদদুয়া কবুল করে ফেলেছে। আমাকে আল্লাহ একটা বিপদে ফালায়া দুনিয়াবাসীর জন্য আল্লাহ একটা শিক্ষা রেখে দিয়েছে, যে মায়ের কথা কতটা দ্রুত কবুল হয়ে যায়, এটা যেন সন্তানরা মাথায় রাখে। এখন আসেন, আপনার ছেলে মেয়ে আপনারে বড় হওয়ার পর
তারা যে আপনার আনুগত্য করবে, সেবা করবে, এটা কখন? আপনি যদি তাদেরকে ইসলামী সভ্যতায় বড় করে তোলেন। না হয় ওই সন্তান আপনাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ওই সন্তান আপনাকে বাবা মা হিসাবে মূল্যায়ন করবে না। ওই সন্তান বিদেশে থাকা অবস্থায় আপনি যখন মারা যাবেন, তখন ওই সন্তান বলবে, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আজকে, এই মিটিং ছেড়ে আমি বাংলাদেশে যাওয়া সম্ভব না। মৃত্যুর পর আপনাকে দেখারও তার কোনো ঘর সুযোগ মিলবে না। এটা মাথায় রাখবেন। সন্তানকে যদি সভ্য সন্তান হিসাবে গড়ে না তোলেন, প্রথম কথা, সন্তান যাদের না হয় তারা আল্লাহর কাছে দোয়া করবেন। সন্তানের জন্য কি করবেন? দোয়া করবেন। খুব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। দোয়া করার ক্ষেত্রে মাথায় রাখবেন, অনেকের এই সমস্যা যে হুজুর 14 বছর, আজকে একজন বলতেছি ওনার 14 বছর বিয়ে করছে, সন্তান হয় না। এটা আল্লাহর ইচ্ছা। সন্তান দেয় আল্লাহ, সন্তান দেয় না আল্লাহ। সন্তান দেয়ও আল্লাহ, সন্তান যদি না দেয় এটাও আল্লাহর ক্ষমতা। সূরা শূরা আয়াত নাম্বার 49-50 আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে কাউকে ছেলে দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবেন না, মেয়েও দিবেন না, ওই নারীকে বন্ধা রাখবেন। এই ক্ষমতাও কার? এখন যাদের সন্তান হয় না, আপনাদের কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কি করা বলেন? দোয়া করা। দোয়ার ক্ষেত্রে 1 নাম্বার মনে রাখবেন, যখন দোয়া করবেন, দোয়াটা করার সময় আপনি যখন কোনো আলেমের কাছে গিয়ে বলবেন, হুজুর দোয়া তো করতেছি গত 10 বছর, কাজ হয় না, ওই আলেম প্রথমে আপনাকে বলবে, আপনি কোনো হারামের সাথে জড়িত আছেন কিনা। কি বলবে আপনাকে? এখন আপনি যদি বলেন, হুজুর এমন বড় কোনো হারামের সাথে জড়িত নাই, তবে ওই ছোটখাটো একটা ইয়াতে জড়িত আছে, এখানে আপনার হালকা কিছু সুদ আসে। কি আসে? হালকা সুদ আসে। তা আপনি যতই দোয়া করবেন, দোয়া তো আপনার কবুল হবে না। দলিল তিরমিজি শরীফে আছে 2989 নাম্বার হাদিস, খুব মন দিয়ে শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। যারা বলেন যে খালি দোয়া করি কবুল হয় না, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নাল্লাহা তাইয়িবুন, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করে না। সবাই বলেন, আল্লাহ পবিত্র, আল্লাহ আল্লাহ পবিত্র ছাড়া আল্লাহ কবুল করে না। নবীজি বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। অনুবাদটা কিভাবে করি দেখেন। নবীজি বলেন, আল্লাহ ঈমানদারদেরকে একটা হুকুম দিয়েছেন, অবিকল যেই হুকুমটা রাসূলদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন কি বলে, আল্লাহ সব ঈমানদারদেরকে একটা হুকুম করেছেন, অবিকল যেই হুকুমটা আল্লাহ নবীদেরকে দিয়েছেন। তাহলে হুকুমটার গুরুত্ব কম না অনেক বেশি? এই 2 হুকুম কি? একটা হলো নবীদেরকে, আর একটা ঈমানদারদের। হুকুম একটাই, বাকি 2 শ্রেণী। রাসূলদেরকে আলাদা আল্লাহ বলেছেন, ঈমানদারদেরকে আল্লাহ আলাদা বলেছেন। বলেন তো ঈমানদারদের মধ্যে রাসূলরা আছে কিনা? কি এরপরেও আল্লাহ আলাদা বলছে, রাসূল বলছেন, আবার বলছেন ঈমানদার। খুব ভালো করে 2টা আয়াত মনে রাখবেন যদি পারেন। 1 নাম্বার সূরা মুমিনুনের 51 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। কি বলছে? হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। আসেন, নেক আমলের আগের শর্ত পবিত্র খাদ্য। বলেন, নেক আমলের আগের শর্ত দোয়া করার শর্ত। দোয়া করা আমল কিনা? আরে দোয়া করা আমল কিনা? শর্ত। রাসূলদেরকে বলতেছে পবিত্র খান, পরে নেক আমল করেন। আরেকটা আয়াত মনে রাখবেন, সূরা বাকারা 172 নম্বর আয়াত, আল্লাহ বলেন, অনুবাদটা দেখেন তো একরকম কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, রাসূলদেরকে বললেন, হে রাসূলগণ, পবিত্র খাবার খান। সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলে, হে ঈমানদারগণ, পবিত্র খাবার খাও। রাসূলদেরকেও বললেন পবিত্র খাবার খাও, ঈমানদারদেরকেও বললেন পবিত্র খাবার খাও। বলেন, হুকুম একরকম না আলাদা?
এই জন্য নবী বললেন, আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম করেছেন, অবিকল যেই হুকুমটা আল্লাহ রাসূলদেরকে করেছেন, তাহলে হুকুমের গুরুত্ব কম না অনেক বেশি? রাসূলদেরকে বললেন পবিত্র খাবার খান, ইমানদারদেরকেও বললেন তোমরা পবিত্র খাও, এরপর আমল করো। তো এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মুসাফিরের কথা বললেন এই হাদিসের শেষের দিকে। হাদিসের মধ্যে আসছে মুসাফির দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা, এরপর আল্লাহ নবী এক ব্যক্তির কথা স্মরণ করলেন যে ব্যক্তি লম্বা সফর করছে। আশআসা, সফরের কারণে ওই লোকের মাথার চুলগুলা এলোমেলো হয়ে গেছে। আগবারা, সফর করার কারণে তার মুখের মধ্যে ধুলা ময়লা, শরীরের মধ্যে ধুলা বালি। এবার ওই ব্যক্তি সফরে গিয়ে আল্লাহ রে কয়, ইয়া রব্বি মাবুদ তুমি কবুল করো, কবুল করো, এটা দাও ওটা দাও। নবীজি বলছেন সফরে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মুসাফির বারবার কয় আল্লাহ এটা দেন ওটা দেন, কিন্তু দোয়া কবুল হয় না। ঘটনা কি? নবী না বলছে কবুল হয়, কিন্তু হচ্ছে না। নবীজি বলেন জানোনি কেন হয় না? মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। ফাআদনা ইস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? ভাই কথা বুঝতেছেন? তাহলে আপনি মসজিদে গিয়ে বলতেছেন আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন, আল্লাহ একটা সন্তান দেন। রাসূল বলছে উম্মত তোমার খাদ্য কি হালাল? জি না হুজুর আমার খাদ্য হারাম। রাসূল বলছেন তোমার পানীয় কি হালাল? না আমার পানীয় হারাম। রাসূল বলছেন তোমার পোশাকটা কি হালাল? না না আমার পোশাক হারাম। রাসূল বলছেন তোমার উপার্জনটা কি হালাল? না আমার উপার্জন হারাম। তো আপনি খালি বলতে থাকেন আল্লাহ দেন দেন দেন, কাজ হবে না। পোশাক হারাম, খাদ্য হারাম, পানীয় হারাম, হাজারো দোয়া করেন কবুল হবে না। আগে তো আপনার শর্ত ঠিক রাখতে হবে, আল্লাহ দোয়া কবুল করবেন যদি, তো যদি তো ঠিক নেই আপনার, হালাল যাইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে সন্তান এরপরেও হালাল ভাবে চাওয়ার পরেও যদি দোয়া কবুল না হয়, তা আপনি নিশ্চিত থাকবেন যে আপনি হালাল খাদ্য পেটে ঢুকানোর পরে যখন দোয়া করবেন, আপনার দোয়া 3 পদ্ধতির এক পদ্ধতিতে কবুল হয়েই যাবে। 1 নাম্বার, নগদ কবুল হবে দুনিয়াতে। ইম্মা আইয়ু আজ্জিলা লাহু ফিদ দুনিয়া, হয়তো আল্লাহ নগদ ওটা আপনার দুনিয়াতে কবুল করবেন। 2, যদি কবুল না করে ইয়াকশিফা আনহু সুআ, এই দোয়ার পরিবর্তে আগামীকাল আপনি একটা বিপদে পড়তেন, পরশু একটা বিপদে পড়তেন, আজকের দোয়াটা কবুল না করে ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন। 3 নাম্বার, ইম্মা ইয়াদখিরা লাহু ফিল আখিরাহ, এই দোয়া দুনিয়াতে আল্লাহ কবুল না করে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখবে, সেদিন এই দোয়ার পাহাড় দিয়ে আল্লাহ আপনাকে পার করে জান্নাত দান করবে। তাহলে সন্তান এর জন্য দোয়া করা। দোয়া যখন করবেন দোয়ার কিছু নিয়ম আছে। সবচেয়ে উল্লেখযোগ্য একটা নিয়ম মনে রাখবেন, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা, এরপর নবীর উপর দুরূদ পড়া। বলেন আল্লাহর প্রশংসা করা, এরপর নবীর উপর দুরূদ পড়া, এটা দোয়ার মধ্যে করবেন। এই জন্য আমাদের ইমাম সাহেবরা যখন দোয়া করে দেখবেন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, এরপর বলে আল্লাহ রে আল্লাহ এটা দেন ওটা দেন। তাহলে প্রথমে প্রশংসা করে, পরে আবার দুরূদ পড়ে। তিরমিজি শরীফের 3476 নম্বর হাদিসের বর্ণনা, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন, নবীজি মসজিদের মধ্যে বসা। ইজ দাখালা রাজুলুন, এক ব্যক্তি মসজিদের মধ্যে আসছে, আসার পর ফাসাল্লা, নামাজ পড়ছে। নামাজ পড়ার পর এরপর ওই লোকটা আল্লাহকে বলতেছে আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা আরহামনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে দয়া করেন। নামাজ পড়ছে, নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আপনি আমাকে দয়া করেন। নামাজ পড়ার পর দোয়া করার পর লোকটা চলে যাচ্ছে। নবীজি ডাক দিলেন, আজিলতা আইয়ুহাল মুসাল্লি, ও নামাজি তুমি একটু তাড়াহুড়া বেশি করে ফেলছো। তো এই ব্যক্তি কয় হুজুর বুঝি নাই। হ্যাঁ তুমি একটু তাড়াহুড়া বেশি করছো, তুমি নামাজ পড়লা আর আল্লাহরে বললা আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমাকে দয়া করেন। শোনো, ইদা সাল্লাইতা, যখন নামাজ পড়বা, ফাকআত্তা, বসবা, এরপর
ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু, আল্লাহর প্রশংসা করবা, ওয়াসাল্লি আলাইয়া, আমার উপর দুরূদ পড়বা, সুম্মা দুউ, এরপর আল্লাহর কাছে দোয়া করবা। হাদিসের শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, সুম্মা জাআ রাজুলুন আখার সুম্মা সাল্লা রাজুলুন আখার, আরেক ব্যক্তি আসছে, আয়েশা নামাজ পড়ছে, নামাজ পড়ার পর ফাহামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করছে, ওয়া সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর দুরূদ পড়ছে। আল্লাহর নবী তার কথা শুনলেন, শোনার পর বললেন, উদউ তুজাব, উম্মত তুমি এই মুহূর্তে যা বলবা আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। তুমি আল্লাহর প্রশংসা করছো, আমার উপর দুরূদ পড়ছো, উদউ দোয়া করো, তুজাব তোমার দোয়া কবুল করা হবে। এজন্য সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়া কবুল করব। আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে চেয়ে নেওয়ার এই যোগ্যতা যেন আমাদের তৈরি হয়, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে। সন্তান কার কাছে চাইবো? আল্লাহর কাছে। শর্তগুলো কিন্তু পূরণ করেন, হালাল পেটে থাকতে হবে, হালাল উপার্জন থাকতে হবে, হালাল পথে হালাল উপার্জন, হালাল পথে ব্যয়, হালাল পেট, খাদ্য পেটের মধ্যে, এই অবস্থায় দোয়া করবেন, অবশ্যই আপনার দোয়া কবুল করা হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজি শরীফের 486 নম্বর বর্ণনা। ওমর ফারুক বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, একটু দেখেন, তুমি যখন দোয়া করো তোমার দোয়াটা আসমান আর জমিনের মাঝে এইভাবে ঝুলা থাকে। কি হলো এটা? তুমি যখন দোয়া করো আসমান আর জমিনের মাঝে ঝুলে থাকে। কেন? হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়ার মধ্যে যতক্ষণ নবীর উপর দুরূদ না পড়ো ততক্ষণ এটা ঝুলে থাকে। ওমর ইবনুল খাত্তাব বলেন, তুমি দোয়া করলা, দোয়ার মধ্যে যদি নবীর উপর দুরূদ না পড়ো তোমার দোয়াটা ঝুলে থাকবে। যদি দোয়া কবুল করাইতে চাও, দোয়া যদি উপরে উঠাইতে চাও, আল্লাহর প্রশংসা করবা, নবীর উপর দুরূদ পড়বা, তাহলে তোমার দোয়া অবশ্যই আরশে চলে যাবে। তাহলে আল্লাহর প্রশংসা করা, নবীর উপর দুরূদ পড়া, এইভাবে দোয়া করা। দোয়ার ক্ষেত্রে দ্বিতীয় কথা, দোয়া করবেন এমন ভাবে যে নিজের কোনো অপরাধ থাকলে অপরাধগুলা আল্লাহর কাছে স্বীকার করবেন। আল্লাহ আমি তো এই অপরাধগুলা করছি, এই কারণে কি আপনি আমার উপর নারাজ, মাবুদ মেহেরবানি করে আমারে আপনি মাফ করেন। অপরাধ স্বীকার কইরা আল্লাহরে বললেন। আরে আল্লাহর কাছে স্বীকার করলে তো কেউ শুনতেছে না, আপনি আল্লাহকে বলেন, এটা আল্লাহর কাছে বলবেন। এই জন্য তো আমরা নামাজের শেষ বৈঠকে কি বলি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি নিজের উপর অনেক জুলুম করছি, আমি স্বীকার করতেছি মাওলা এত জুলুম করছি বাবু। আল্লাহ লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আমার এই গুনাহ মাফ করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ আপনার পক্ষ থেকে স্পেশাল ক্ষমা আমাকে করে দেন। সুবহানাল্লাহ। ওয়ারহামনি, আমাকে দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু। তাহলে 2 নাম্বার, দোয়া যখন করবেন আপনার অপরাধ টপরাধ যা আছে এগুলা স্বীকার করে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ওই অপরাধগুলা করছি, স্বীকার করতেছি, মাবুদ আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েন না, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়ে, দীর্ঘদিন যাবত আমাদের সন্তান হচ্ছে না, আল্লাহ হয়তো ওই অপরাধের কারণে কি আপনি নাখুশ হয়ে আছেন কিনা, আল্লাহ অপরাধগুলা ক্ষমা করে দেন, আমাদের সন্তানের ব্যবস্থা করেন। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার আত-তাদাররু, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করা। কি বলে? কাকুতি মিনতি, আল্লাহ দেন দেন, এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যেইভাবে পারেন দোয়া করা, যেন আপনাকে দেখলে মনে হচ্ছে আপনি অসহায়ের মতো আল্লাহর কাছে কি যেন বলতেছেন। কাকুতি মিনতি করে দোয়া করা। সূরা আনআমের 42-43 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররুন। নবীজিকে বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, আপনার পূর্বে আমি অনেক রাসূল পাঠিয়েছি। ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, যে জাতিদের কাছে আমি রাসূল পাঠিয়েছি তাদেরকে আমি দারিদ্রতা দ্বারা, অভাব অনটন দ্বারা, ক্ষুধা দ্বারা পাকড়াও করলাম। কেন পাকড়াও করছি জানেন?
লাআল্লাহুম ইয়াতাদাররুন, যেন তারা আমার কাছে কাকুতি মিনতি করে, আমারে যেন বলে আল্লাহ আমাদেরকে দারিদ্রতা দিয়েন না। আল্লাহ বলেন ফালাউলা ইজজাআহুম বাসুনা তাদাররু, আমার গজব আসার পরেও তারা আমার কাছে কাকুতি মিনতি করে নাই, গজব আসার পরেও আমার কাছে তারা কাকুতি মিনতি করে না। তখন কি হয়েছে? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের অন্তর আরো শক্ত হয়ে গেছে। ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, ফলে শয়তান তাদের কর্মগুলা তাদের কাছে মোহনীয় করে উপস্থাপন করেছে। করোনার সময় আমি মনে করেছি যে করোনা যাওয়ার পর আমাদের বাংলাদেশের মানুষ মনে হয় আর কোনোদিন গুনাহ করবে না, আমি এটা মনে করেছিলাম। আল্লাহ বলেন গজব দিলাম আমার কাছে কাকুতি মিনতি করার জন্য। কিসের কাকুতি মিনতি? ওই সময় নাকি ইন্টারনেট এত পরিমাণ ইউজ করা হয়েছে করোনার সময়, যা করোনার আগে পরে ইউজ করা হয়নি। ঘরে বসে বসে আর সুযোগ করে দিন। তো কোথায় কাকুতি মিনতি করবেন গজব আসার পর? কাকুতি মিনতি বাদ দিয়া গুনাহ করা। আল্লাহ বলে গজব দিলাম আমার কাছে কান্না করো, কাকুতি মিনতি করো। তারা কয় না, আমাদের অন্তর শক্ত, আপনি করোনা না আরো কিছু দেন, কানমুনা ভাবসাব এমন। কাকুতি মিনতি করা ৩ নাম্বার। তো এইভাবে আল্লাহর কাছে বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আরাফের ৫৫ নাম্বার আয়াতে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো কাকুতি মিনতি করে এবং গোপনে। মসজিদের এক কোনায় বসে যান মিয়া, সব মুসল্লিরা বের হওয়ার পর আস্তে ধীরে আল্লাহর কাছে আপনি বলতে থাকেন। আস্তেই বলেন, কোনো সমস্যা নাই, আল্লাহকে আস্তে বললেও আল্লাহ শুনেন। সহিহ বুখারীর ২৯৯২ নম্বর হাদিসের বর্ণনা, রাসূলের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, নবীজির সাথে এক সফরে ছিলাম আমরা। কুন্না ইদা আশরাফনা আলা ওয়াদ, আমরা যখন উঁচু জায়গায় আরোহণ করতাম, হাল্লালনা ওয়া কাব্বারনা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম আর বলতাম আল্লাহু আকবার, হাত্তা ইরতাফাত আসওয়াতুনা, আমাদের আওয়াজগুলা মাঝে মাঝে বেশি হয়ে যাইত। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আর আল্লাহু আকবারের আওয়াজ খুব বেশি হয়ে যাইত মাঝে মাঝে। নবীজি আমাদেরকে বলতেন ইরবাউ আলা আনফুসিকুম, এই নিজেদের প্রতি একটু সদয় হও। ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, আরে তোমরা যে রবকে ডাকতেছো সেই রব বধির না যে ওনারে জোরে বইলা শোনাইতে হবে। উনি বধির না, উনি শুনেন। ওয়ালা গায়বান, উনি অনুপস্থিত না। ইন্নাহু মাআকুম, ওই রব তোমার সাথেই আছেন। ইন্নাহু সামিউন করিব। আপনি মসজিদের কোনায় বসা এই আস্তে ধীরে কাকুতি মিনতি করে কর, আরে বলতে থাকেন, প্রতিদিন বলতে থাকেন, আর সন্তান হবে আপনার। বলতে থাকেন বারবার, আপনি বলেন আস্তে ধীরে বসে বসে বলেন আল্লাহ আপনার ছাড়া কই যাবো, এইভাবে আল্লাহরে বলেন। আল্লাহ আপনার কথা শুনবে না তো কারটা শুনবে? এগুলো ৩ নাম্বার, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চান। ৪ নাম্বার, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে চাবেন, না আমাকে দিবেই আল্লাহ। দৃঢ় প্রতিজ্ঞা ৪ নাম্বার, আমাকে দিবেন, আমার রব আমাকে দিবেনই, এই প্রতিজ্ঞা করা, এটা ৪ নাম্বার। সহিহ বুখারীর বর্ণনা ৬৩৩৯ নাম্বার হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুলান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন এইভাবে দোয়া না করে। কিভাবে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ইন শিতা, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে দয়া করেন যদি আপনি চান। এমনি দোয়া করো না, তোমাদের কেউ যেন দোয়া এইভাবে না করে যে আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে ক্ষমা করেন যদি আপনি চান। তুমি এটা আবার কি কইলা, যদি আপনি চান? নবীজি বললেন এইভাবে বলবা না, লিয়াজিমিল মাসআলা, তুমি দৃঢ়ভাবে বলবা আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, দৃঢ়তার সাথে বলবা, এটা দৃঢ়তার সাথে বলবা। ফাইন্নাহু লা মুকরিহালা, আল্লাহকে বাধ্য করার মতো কেউ নাই। তুমি যে আল্লাহরে বললা আল্লাহ আপনার মন চাইলে মাফ করেন, আল্লাহরে কি তুমি বাধ্য করতে চাও যে মন চাক আর না চাক? এটা কেমন শব্দ বললা? এই শব্দ আল্লাহকে কখনো বলবা না। আল্লাহ মাফ করেন, আল্লাহ ক্ষমা করেন, ইয়াকিন রাখবা আমার রব আমাকে মাফ করবেনি, আমার রব আমাকে ক্ষমা করবেনি। আপনি আস্তে ধীরে কাকুতি মিনতি করে মসজিদের কোনায় বসে বলেন আল্লাহ সন্তান হচ্ছে না, সন্তান দেন। মা বোনরা যারা আছেন ঘরে এক জায়গায় বসেন, বৈশা আল্লাহরে বলেন আল্লাহ বিয়ে হলো 10 বছর সন্তান হয় না, আল্লাহ আপনি দেন, আপনি ছাড়া তো সন্তান কেউ দিতে পারে না, মাবুদ কোথায় যাব, আল্লাহ আপনি দেন। দৃঢ় প্রতিজ্ঞা রাখবেন যে আমার রব আমাকে সন্তান দিবেনি। জাকারিয়া নবীকে বৃদ্ধ বয়সে দিলেন, ইব্রাহিম নবীকে বৃদ্ধ বয়সে দিলেন, আপনাদের তো বয়স এখনো 30 বার হয় নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে বলেন তো? দৃঢ় প্রতিজ্ঞা, না আমার রব আমাকে দিবেন। 5 নাম্বার,
পিরাপিরি করা, পিরাপিরি মানে কারে কয়? পিরাপিরি আবার কারে কয় দেখেন, একটু বুঝেন। আবার আল্লাহ দেন দেন দেন, আল্লাহ দেন, আল্লাহ আপনি দেন, আপনি দেন, আপনি না দিলে কে দিবে? আল্লাহ আপনি দেন দেন, এইভাবে বলা, এটারে পিরাপিরি। ফাথুল বারি 11 নম্বর খন্ড 98 নম্বর পৃষ্ঠায় আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুলিহিনা ফিদ দুআ, দোয়ার মধ্যে যারা এটা করে বারবার, আল্লাহ দেন দেন, আল্লাহ আপনি দেন, আপনি না দিলে কে দিবে? আল্লাহ দেন দেন, এইভাবে বারবার বলাটা আল্লাহ পছন্দ করে, যে আমার বান্দা আমারে বারবার বলতেছে, আল্লাহ পছন্দ করে। তাহলে সন্তান আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন, নেওয়ার পর এই সন্তানটাকে আদর্শ যোগ্য সন্তান হিসাবে গড়ে তুলবেন, লালন পালন যখন করবেন ইসলামী সভ্যতায়, ওই সন্তান পিতা মাতার অধিকারগুলা রক্ষা করবে। ওই সন্তান কখনো তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, মা বাবাকে কষ্ট দিবে না, বরং ওই সন্তান মনে করবে আমার মা বাবা আমার জান্নাত, আমার মা বাবাই আমার জাহান্নাম। যদি তাদের প্রতি সদাচরণ করি তাহলে জান্নাত সহজ, যদি তাদের প্রতি আমি বেয়াদবি অসদাচরণ করি তাহলে জাহান্নামও সহজ। আল্লাহ আমাদের সকলকে সূরা বাকারা এবং বনী ইসরাঈলের দুটি আয়াতকে সামনে রেখে যে কথাগুলো আমরা জানলাম শুনলাম, আমি সহ আমাদের সকলকে পিতা মাতার প্রতি যেন আমরা আনুগত্যশীল সন্তান হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।